নমস্কার, জ্যোতিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রুই মাছের কোপ্তাকারি করব। তার জন্য দেখুন এখানে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি 4 পিস। এবার এই মাছটাকে আমি সেদ্ধ করে নেব। জল দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখন একটা মশলা তৈরি করে নেব। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে টমেটো, এখানে দেখুন কাজু বাদাম আর চাল মগজ আছে, এটা আমি পেস্ট করে নেব। মাছটা তো বেছে নিয়েছি দেখলেনি। এবার আমি কিছু মশলা দিয়ে মাছটা আমি মেখে নেব। হলুদ, লবণ, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ বেসন, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। ভালো করে মেখে নেব। পাতিলেবুর রস দিয়ে দেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। এরকম সাইজের আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি পরিমাণ মতন মশলা দিয়ে দেব। হলুদ, লবণ, চিনি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলাটা আগে দিতে ভুলে গেছি তেলের উপরে। আপনারা যখন রান্না করবেন তেলের উপরে দিয়ে নেবেন। যেমন সস দিয়ে দিচ্ছি। এটা কষানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। টমেটো, চাল মগজ আর কাজু পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি। এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দেবো। দেখুন রান্নাটা কেমন লাগছে দেখতে। কাজু পড়েছে তো, জিনিসটা দারুণ এসে দাঁড়িয়েছে। রুই মাছের কোপ্তাকারিটা কেমন ভাবে বানালাম আপনারা তো দেখলেন। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আমার ভিডিওটা। আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। আগামী দিন হাজির হব আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।